উপস্থিত আমার সহকর্মীবৃন্দ সকলকে জানাই আসসালামু আলাইকুম। আপনারা সকলে অবগত আছেন, আমি মোহাম্মদ সালমান উমর ত্রয়োদশ নির্বাচনে ময়মনসিংহ 1 হালুয়াঘাট ধুবুয়ার আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছি। আপনারা অবগত আছেন, গত 16 তারিখ আমার ধুবুয়া উপজেলার ঘুষগাঁও ইউনিয়নের এরশাদ বাজারে একটি অফিসের প্রস্তুতিকালে ওখানে আমার কর্মী জনাব নজরুল ইসলামকে সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাহেবের কর্মী সমর্থকরা এলোপাথারিভাবে তাদের ছুরিকাঘাত করে পরবর্তীতে ধুবুয়া হাসপাতালে নেওয়ার পরে তাকে মৃত ঘোষণা করা হয়। পুরো ধুবুয়া এবং হালুয়াঘাটের মানুষ এই ঘটনায় হতবিম্ব হয়ে পড়েছে। মানুষ আজকে দেখতে পেরেছেন এই হালুয়াঘাট উপজেলায় হাজার হাজার মানুষ আজকে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করছে। আমরা প্রশাসনের সাথে সবসময় এই ব্যাপারে কথা বলে আসছিলাম। আমি প্রার্থী হওয়ার পর থেকে আমাকে এবং আমার কর্মী সমর্থককে সৈয়দ এমরান সাহেবের প্রিন্স সাহেবের কর্মী সমর্থকরা নানাভাবে হুমকি দামকি দিয়ে আসছিল যে 16 তারিখ ওইখানে আমার থাকার কথা ছিল, আমি ওইখানে একটি ব্যক্তিগত কারণে উপস্থিত ছিলাম না। নজরুল ভাইয়ের যে হত্যাকাণ্ড, সেই হত্যাটা আমিও হতে পারতাম। আসলে বিরোধী পক্ষের মূল লক্ষ্য ছিল আমাকে হত্যা করে এই নির্বাচন থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। আমি আমার এই যে সহকর্মী নজরুল ইসলাম, তার এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার চাই। সারা ধুবুয়ায় গতকালকে আপনারা দেখেছেন হাজার হাজার মানুষ লাশ নিয়ে মিছিল করেছে। যারা অপরাধী, আইন শৃঙ্খলা বাহিনীকে আমি অনুরোধ করব তারা অতি দ্রুত আসামিদেরকে গ্রেপ্তার করে যেন আইনের আওতায় আনে। আজকে আমরা এখানে নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, প্রশাসন বারবারই বলছেন তারা নিরাপত্তা নিশ্চিত করবেন, তারা একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবেন। আমরা আশা করছি প্রশাসন আমাদের পূর্ণ নিরাপত্তা দিবেন এবং তারা এই নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সকল দায়িত্ব নেবেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তার পরিবারের সকল দায়িত্ব নিয়েছি। আমরা চাই এই শান্তির যে ভূমি আমাদের ধুবুয়া এবং হালুয়াঘাট, এখানে শান্তি বিরাজ করুক। আমরা সকলেই শান্তিপূর্ণভাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করি। জনগণ তার ভোটের মাধ্যমে তার কাঙ্ক্ষিত জনপ্রতিনিধি নিয়োগ করবে। এখানে যেন কোনো ধরনের হুমকি দামকি, কোনো যেন জোরপূর্বক কোনো কিছুর ব্যবস্থা না করতে পারে, সেই ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমি আমার কথা এখানে শেষ করছি।